আমার মিটারে মাত্র দেখে আসলাম 10 টাকা আছে। এই জন্য এখন বাধ্য হয়ে ডিপিডিসির অফিসে যাইতেছি, দেখি যদি রিচার্জ করা যায়, নইলে তো থাকা ইম্পসিবল হয়ে যাইতেছে। 10 টাকা দিয়ে কিভাবে থাকবো? কালকে ছিল দেখলাম 29 টাকা, শুধু ফ্যান চালায় আর দরকারের সময় লাইট চালায় জ্বালায় 19 টাকা খরচ করছি। খরচ করে এখন 10 টাকাতে তো আর থাকা যাবে না, এই জন্য হইতেছে রিচার্জ করতে যেতেছি। বর্তমানে বাংলাদেশে খুবই খারাপ একটা সময় যাচ্ছে কারফিউ আন্দোলনকে ঘিরে। তো এর মধ্যে হচ্ছে ইন্টারনেট টোটালি অফ, ইন্টারনেট ছাড়া মানে সমগ্র বাংলাদেশ। এই অবস্থায় আবার হয়েছে কি, আমার প্রিপেইড মিটার যে বিদ্যুৎ মিটার সেটার ব্যালেন্স প্রায় শেষ। এখন শুধু আমি এই জন্য সমস্যায় পড়ি নাই, পুরো বাংলাদেশের মানুষই সমস্যায় পড়ে গেছে, যাদের আর কি প্রিপেইড মিটার সবারই এখন আর কি রিচার্জ করা নিয়ে ঝামেলা, কারণ হইতেছে ইন্টারনেট ছাড়া রিচার্জ করা যায় না। তো আমি একদম বৃহস্পতিবারে 18 তারিখে রিচার্জ করতে গেছিলাম, কিন্তু রিসার্চ করতে পারি নাই ইন্টারনেটের কারণে। তো মাঝখানে 2টা দিন ছিল আর কি অফ। এরপর আজকে হচ্ছে 21 তারিখ রবিবার, মাত্র আমি এই 31 টাকা দিয়ে আর কি এই 3 দিন পার করছি। তো আজকে এই জন্য এখন আমার রিচার্জ করতেই হবে, এই জন্য আমি এখন যাচ্ছি ডিপিডিসির অফিসে, দেখি রিচার্জ করতে পারি কিনা। কিন্তু বিল দিতে গিয়ে ডিপিডিসির অফিসে যে দৃশ্য দেখলাম তাতে একদম আমি ভয় পেয়ে গেছি। এত মানুষ, গরম, একদম চাপাচাপি, চিল্লাচিল্লি। তার মধ্যে আমি গেছি হচ্ছে দুপুর বেলাতে না খেয়ে। না হলেও 300-400 মানুষ লাইন ধরছে এইখানে। লাইন দ্বারা সিরিয়াল মেনটেন করে বিল দেওয়া ইম্পসিবল। তার মধ্যে আসি নাই, খায়া খিদা লাগছে, বাসায় চলে যাই, পরে বিল দেওয়া যাবো পয়সা থাকলে। দুর্ভাগ্যক্রমে সেই দিন আরো কয়েকবার চেষ্টা করার পরেও আমি বিল দিতে পারি নাই। তো আমাকে 9 টাকা দিয়েই একটা দিন পার হইতে হয়। তারপর পরের দিন সকালবেলা আমি সকাল 7:30টার সময় বাসা থেকে বের হয়ে গেছি, যাতে সিরিয়ালে আগে দাঁড়াইতে পারি, কারণ মানুষজন তো একদম লাইন ধরে দাঁড়ায় যাবে এখন। এই জন্য আর কি সকাল সকালে বের হয়ে যেতেছি। তো যাওয়ার আগে মিটারে আমার ব্যালেন্সটা চেক করে যেতেছি। এই তো 801 ইন্টার চেপে ব্যালেন্স চেক করলাম। আমার হইতেছে এটা বাটনওয়ালা মিটার, আপগ্রেডেড মিটার। তো আমার ব্যালেন্স দেখা যাচ্ছে অলরেডি নেগেটিভে চলে গেছে, মাইনাসে চলে গেছে আমার ব্যালেন্স। তো তাড়াতাড়ি যাইতে হবে, বিলটা দিতেই হবে আজকে। গতকালকের মতো আজকেও আমি এই যে এই পথ দিয়ে, রেল লাইনের পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই ডিপিডিসির অফিসে যাব। এখন বাজে সকাল 7:30 থেকে একটু বেশি। তো আমি আজকেও নাস্তা না করে বের হয়ে গেছি। এখন ওইখানে যায় দেখি এখন 8টার সময় কি চালু হয় না কয়টার সময় সেটা আমি এক্স্যাক্টলি তো জানি না, ইন্টারনেটও নাই, চেকও করতে পারতাছি না। টোটালি আন্দাজ করে যাইতেছি, ইন কেস যায় যদি দেখি যে 9টার সময় শুরু বা 10টার সময় শুরু, তখন যদি দাঁড়ায় থাকতে হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে না খেয়ে থেকে। গতকালকে বিদ্যুৎ বিল দিতে যায় একটা ব্যর্থ প্রয়াস। 300-400 জন না কত কয়েকশো মানুষ দেখে পরে তো ফেরত আসছিলাম। এখন আজকে আমার ব্যালেন্স চলে গেছে নেগেটিভে, মানে আজকে তো ভরতেই হবে। এই জন্য এই সকাল 7:30টার সময় বের হয়েছি। আগে আগে যে দেখি ডিপিডিসিতে যে লাইন ধরি, লাইন ধরে দাঁড়ায় থাকি, যদি আজকে বিল দিতে পারি। এত আগে যেও লাভ হলো না, ব্যাড লাক। 8টার সময় আমি গেছি ডিপিডিসি তে, যে দেখি অলরেডি 15-20 জনের মতো মানুষ আমার আগে দাঁড়ায় আছে। আর ওদের কার্যক্রম শুরু হবে 9টার সময়। তার মধ্যে আবার কি, 2টা মাত্র পিসি, তার মধ্যে 2টাতে যেতেছে ডিস্টার্ব, সার্ভারে নাকি কানেক্ট হইতেছে না। তো তাড়াতাড়ি তারা কাজ করতেছে, করে করে একটা তারপর পিসি সচল করলো কাজ করার মতো। তারপর আমরা লাইন ধরে ধরে ভিতরে ঢুকলাম। কাহিনী তো বুঝলাম না কিছু, তখন 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টার মতো প্রায় লাইনে দাঁড়ায় থেকে পরে তারপর রিচার্জ করতে গেলাম, কিন্তু রিচার্জ করলো না। লোন দিয়ে দিছে আমাকে, 3,000 টাকা লোন দিয়ে দিছে। পরে তারপরে যে একটা টোকেন দিয়ে দিছে, তো এখন এটা যেমন হয় দিলে তারপর আমার হচ্ছে 3,000 টাকা অগ্রিম চলে আসবে। তো বিপদ হয়ে গেল রে। অদ্ভুত সিস্টেম, টাকাও নিল না, রাখলো না কোনো, জাস্ট 3,000 টাকা লোন দিয়ে দিছে। এই টাকা মনে হয় মান্থলি আমি ভরবো, আর সেই তখন কাইটে নেবে, যা বুঝলাম। নরমালি বিদ্যুৎ বিল ভরতে গেলে টাকা দিলে আমার ফোনে একটা টোকেন আসে 20 ডিজিটের, সেটা মিটারে ঢুকাইলে আর কি ব্যালেন্স আসে। কিন্তু আজকে ওনারা কোনো টাকা রাখলো না, জাস্ট আমাকে একটা 20 ডিজিটের একটা টোকেন ধরে দিল, বললো এটা যায় ইনপুট দিতে। টোকেনটা ওনারা কাগজে প্রিন্ট করে দিল। তো আমি আর দেরি না করে কাগজটা নিয়ে দৌড়ে বাসায় চলে আসলাম। তারপর প্রথমে দেখে নেই আমার মিটারে কয় টাকা আছে। এই যে B4801 মাইনাস 1 টাকা 96 পয়সা, নো ক্রেডিট। এখন আমি ভরবো হচ্ছে 3,000 টাকা, এটা হইতেছে টোকেন। দেখি
এই তো আমি ঢুকাইছি পিন। এখন আমার কয় টাকা আছে দেখি, এটা কি লেখা ওঠে, 801, 2998 টাকা। বাহ, চমৎকার, ঠিক আছে। মিটারে আমার 3000 টাকা লোন ইনপুট করা শেষ। তো আগে যেহেতু নেগেটিভ ব্যালেন্স ছিল 1 টাকা 96 পয়সা, সেটা 3000 টাকা থেকে কেটে নিল। ফাইনালি বড় একটা টেনশন থেকে বাঁচলাম। এই 3টা দিন যে কিভাবে ছিলাম মাত্র 31 টাকা দিয়ে। তো এখন হইতেছে পরবর্তী সমস্যা, ইন্টারনেট যে কবে আসবে সেটার জন্য অপেক্ষা করি। তো ভিডিওটা লম্বা না করি, এই ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।